রাধে কৃষ্ণ। আজকে সকালটা শুরু করলাম ট্রেডমিলে হাঁটার মাধ্যমে। চেষ্টা করি সপ্তাহে অন্তত ৩ দিন আমি যাতে ট্রেডমিলে একটু হাঁটতে পারি। এরপর শুরু হয়ে যাবে তো রান্নাবান্না, তার আগেই একটু হেঁটে নিলাম। আজকে রান্না করেছি বেগুন ভাজা, আলু কফি ভাজা আর হচ্ছে মিক্স সবজি দিয়ে ডাল। আজকে বেশি রান্না করিনি কারণ কদিন ধরে খুব রিচ খাওয়া হচ্ছে। আর এই যে গুরু অফিস বেরিয়ে যাওয়ার পর আমি আর মেয়ে চা নিয়ে বসে পড়েছি। চা আর লেড়ো বিস্কুট। কার কার লেড়ো বিস্কুট ভালো লাগে একটু কমেন্টে জানাবেন। আর কালকের যে ঘরটা দেখেছিলেন আজকে মোটামুটি পরিষ্কার করতে পেরেছি। এবার সবগুলো নিয়ে এবার চেষ্টা করছি যেভাবে হোক আলমারিতে ঢোকানোর। কারণ বিয়েবাড়ির সমস্ত জিনিসপত্র আলমারিতে না ঢোকানো পর্যন্ত মনে শান্তি নেই। এদিকে আমাদের ঝুম্পা দিদিও চলে এসছে বাসন মাজতে, ঘর মুছতে। তো তার আগে আমাকে মোটামুটি ঘরটাগুলো একটু পরিষ্কার করে নিতে হবে, বিছানাগুলো একটু ঝেড়ে নিয়ে পরিষ্কার করতে হবে। আর চান করে চলে এলাম ঠাকুরের কাছে। ঠাকুরের স্থানে আমি আজকে একটু ঠাকুরকে ভালো করেই সাজিয়েছি, একটু মঙ্গলবার বলে হনুমানজিরও একটু পুজো দিই। আর এই যে আমার মা সন্তোষী মা, আর আমার অনেক ঠাকুর রয়েছে দেখুন, আমার রঘুনাথ, লক্ষ্মী, এদিকে গণেশ, আর আমার হচ্ছে গোপাল, সব কিছু। তারপরে আমি আর মেয়ে একটু লাঞ্চ নিয়ে বসে পড়লাম। লাঞ্চে তো দেখেইছেন কী কী করেছি। আর মেয়ে ডাল খাবে না, সে দই দিয়ে শুধু ভাত খাবে। এবার জামা কাপড়গুলো আধ শুকনো হয়ে পড়ে আছে। আজকে ওয়েদার এতটাই বাজে, মেঘের সেরকম মানে রোদের দেখা নেই, মেঘ আকাশ ছেয়ে আছে হালকা। আর বিকেলের দিকে চলে এলাম একটুখানি মার্কেটে, মানে আমাদের ওখানে রামতলায় একটু। তার আগে হনুমানজির পুজোও দিলাম, একটু কেকের সরঞ্জাম কিনলাম কারণ মেয়ে অনেক দিন থেকেই বলছিল কেক করছো না, কেক করছো না। তাই কেকের সরঞ্জাম নিয়ে তৈরি হয়ে গেলাম কেক তৈরিতে, ব্যস্ত হয়ে পড়লাম। আর দেখুন কি সুন্দর হয়েছে আমার কেকটা। গুড নাইট।